পুলিশ ফাইল। কি ব্যাপার, কি হয়েছে? আমারে বাঁচান, আমারে বাঁচান, ওরা ওরা আমারে ধইরা লইয়া যাইবো, আমারে বাঁচান। কারা ধরে নিয়ে যাচ্ছে আপনাকে? কি হয়েছে বলুন তো? কে করেছে? মাটা মাটা পাবলিকের সাথে কথা বলছে। হাতছাড়া হয়ে গেল, কিচ্ছু করা যাবে না। এবার এবার কি করবে? আর কিচ্ছু করার নেই। যদি পাবলিককে সব বলে দিয়েছে আর ওকে ধরা যাবে না, আর আমাদের যদি দেখে ফেলে পাবলিককে সব বলে দেয় তো ব্যাস, খেল খতম। চল কিরিপুরি। সর্বনাশ, এ তো মারাত্মক কাণ্ড। এবার কি করবেন? খুব বাঁচা আপনি বেঁচে গেছেন আজ। দাঁড়ান দাঁড়ান, আমার জানা একটা এনজিও আছে, আমি ফোন করছি। তুমি ভয় পেও না, আমরা আছি তো। তোমার নাম কি? তোমার কোনো ভয় নেই বোন, তোমার নাম কি বলো? আমরা আছি তো। শাবানা। তুমি কোথায় থাকো? বলো কোথায় থাকো। আছি। ওরা আমারে দিয়ে খুব নোংরা কাম করে তো গো আপা। তোমার বাড়ি কোথায়? তুমি উঠে লাগে পানি কামু। আমার তো ডাক দিলেই পারতা। গো মায়েরাই ফোন করছিল। না করলে কি তোমারে কইতাম না? এতগুলা দিন হইলো মায়েরা বিদেশ বিবে পড়ে রয়েছে, কোনো খোঁজ নাই, একটা ফোন পর্যন্ত করানোর সময় নাই। আমার পরানটা হগল সময় ভয়ে কাঁপতেছে কো না পিসা, এখানে ওর কোনো বিপদ আপদ হইল না তো? ই আল্লাহ, কি যে কও তুমি? বিপদ হইব কেন? আমাকে সবাই ভালোই আছে। এত দূরে পয়সা তুমি কি করে বুঝতে পারো মায়াটা ভালো আছে, কোনো বিপদ হয় নাই? এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা ফোন করলো না। হয়তো কোনো অসুবিধা আছে। আর ওই যে কি যেন কয়, আর কও না ওই যে আইডি নাকি এসডি, ইয়া শুনছি অনেক খরচ। মন রে মেজা সান্ত্বনা দিও না নাফিসা, আমার মনে বড় কু ডাকে, বোঝো নির্ঘাত মায়াটার ওইখানে কোনো বিপদ হয়েছে। সব বলছে আমার খালি এক পেশাল, বিপদ হয়েছে বিপদ হয়েছে, কিছু হয় নাই আমাকে সাবানার। আল্লাহ হারে ভালোই রাখছে। ভালো রাখলেই ভালো, তাও তো মাইসে একখান ফোন করে, হোক না খরচ, তাও তো মাসে একখান ফোন করতে পারে। এইখানে শুনছিলাম ও ভালোই রোজগার। তোমার উপর চোটপাট দেয়, কিন্তু আমারও তো মায়াটা লেগা বুক কাঁপে গো মিয়া। হে আল্লাহ, তুমি সব ভালো করো, সব ভালো করো তুমি।
মায়াটা যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। ও আমি তুমি কান্দো কেন? আম্মি তুমি কান্দো না, তোমার চোখে পানি দেখে আমার কান্দন পায়। তুমি আপার লাইগা কান্দো তো? আমি কইতাছি আপা ভালো আছে, দেখবা আপা ঠিক ঢাসে ফিরে আইবা। তুমি কান্দো না, তুমি কান্দো না। বুঝেছি, তুমি ওমান ট্রাফিকিং এ চক্রে পড়েছো। ঠিক আছে, আমরা তোমাকে রেস্কিউ করছি। আমি থানায় ফোন করছি মিস্টার দাস। চলো শাবানা। কোথায় যাবো? পুলিশের কাছে। পুলিশ? হ্যাঁ পুলিশ। তোমার কোনো ভয় নেই শাবানা, তুমি পুলিশের কাছে গেলেই সেফ, মানে নিরাপদ থাকবে। চলো। তুমি কোথায় থাকো? চুপ করে আছো কেন, বলো। বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশের কোন জেলায়? ঢাকা। আচ্ছা, কিন্তু বাংলাদেশ থেকে তুমি এখানে এলে কি করে? আমি আসি নাই, আমার লইয়া আইছে। তোমাকে নিয়ে এসছে? কে নিয়ে এসছে? তুমি ভয় পেও না, আমাদের সত্যিটা বলো। বাংলাদেশ থেকে তুমি এখানে কি করতে এসেছো, আর কেই বা তোমাকে এখানে এনেছে? কি হলো বলো, তুমি কি বর্ডার ক্রস করে এখানে এসেছো? বলো শাবানা, ওনাদের সব খুলে বলো। হ্যাঁ শাবানা, ওনাদের সব পরিষ্কার করে বলো, তাহলে তো ওনারা তোমাকে সাহায্য করতে পারবে। বাংলাদেশের মেয়ে শাবানা কোনোভাবে ভারতে এসে পড়েছিল, কিন্তু কিভাবে? সে কি স্বইচ্ছায় এসেছিল, নাকি তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছিল? যদি তাকে জোর করে নিয়ে আসা হয়, তাহলে কে বা কারা তাকে নিয়ে এসেছিল ভারতে? শাবানা কি বৈধভাবে পাসপোর্ট ভিসা সমেত এদেশে এসেছিল, নাকি সে অনুপ্রবেশকারিনী? পুলিশের কাছে কি বলল শাবানা, দেখুন। আলিয়া, রাজু, খানা বাড়ছি, খাইতে আয়। তো বাবুদের ডাক। আব্বু, ও আব্বু, খাইতে আসো। ও আম্মি, ডাইনার তরকারি আর কিছু নাই? যা দিছি চুপচাপ খাইয়া উঠটা যা, বেশি ফুটানি করিস না। ও আমি শুধু ডাইল আর তরকারি দিয়া কি খাওয়া যায়? তুমি কও, একটু মাছ তো করতে পারতা। মাছ খাবি বলি? ভাইটা তো ছোট, তুই তো আর কচি খুকি নস, সংসারের হালটা বোঝোস না, জানোস না? তো আব্বু অসুস্থ, ঠিক এখন কাম কাজ করতে পারে না। তো বাবাই কোনো মতে ওই কারখানায় কাজ কইরা সংসারটা টাইনা যেতেছে। রাজু যা দিছে তাই দিয়ে খায় নে। না, আমি খাবো না। রোজ রোজ ডাইল আর তরকারি দিয়ে ভাত খাইতে আমার ভালো লাগে না। রাজু, আমার মেজাজটা গরম করিস না, ভালাই ভালাই খায় নে। না, আমি খাবো না। কি খাবি না? না, খাইয়ে নে ভাই, খাইয়ে নে। কইলাম তো না। তো আমারে বাটা চলে আমি আমার সোনা ভাই, আমার রাজা ভাই, কান্দে না, আজ খাইয়া না।
আমি কাল তোর জন্য মাছ লইয়া আসবো, আজ খাইয়া না। হ্যাঁ এই আলিয়া যা। তোর আম্মির মাথায় যে মাঝে মাঝে কি হয়। আমি কি ইচ্ছা কইরা করে আপু, বোঝই তো। হ বুঝি, রোগে যদি আমাদের কাহিল করে না দিত তাহলে কি সংসারটার এই হাল হয়? সব ঠিক হইয়া যাইব আপু, আল্লাহর উপর একটু ভরসা রাখো, আমি তো আছি। তুই মাইয়া হইয়াও আমার মেয়েটারে চাপা না, বেবাক সংসারটার ভার তোর উপর। কি কষ্ট করে যে সংসারটা চালাইতেছস এটা আমি বুঝি। ওইসব কথা সারণ দাও তো, তুমি এখন খাও। রাজু মুখেটা শেষ কর। আলিয়া আমিরে লইয়া আয়। আমি তুমি না এলে কিন্তু আমিও খাবো না, কইয়া দিতাছি। আসলে স্যার আজ তো আমার হাফ ডে ছিল, আমি কাল কারখানায় গিয়া সব দীক্ষা নিব, মানে আপনি কোনো চিন্তা করেন না। হ হ হ, খুদা হাফিজ। হ আপা। কি রে ভাই, কাল তুই সত্যি মাছ আনবি? হ্যাঁ, কাল কারখানায় যাওয়ার আগে আমি বাজার থিকা আমাকে হকবলের জন্য মাছ কিনে আনুম। একটা কথা কম আপা। হ্যাঁ ক না, কি কথা? থাক, তোর আর মাছ আনতে হইব না। ও মা, কেন? আমার ছোট আপা কইছে তুই অনেক কষ্ট কইরা সংসার চলাস, তোর অনেক কষ্ট হইব। আমি ডাইল আর তরকারি দিয়ে ভাত খামু। তুই কইছ সরে এসব? ও আপা, ছোট আপা ঠিকই কইছে, আমি আর মাছ খাওয়ার লাগি বায়না করুম না। দূর পাগল, আমার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই, আর কষ্ট হইলেই বাকি আমার ভাই আছে না, আমার ভাইজানি বড় হইয়া আমার সকল কষ্ট দূর করে দিব। কি রে, তাই না? হ্যাঁ, আমি যখন বড় হমু তখন আমি কাজ কইরা হক বললে 2 বেলা মাছ খামু, দেখিস? কি ব্যাপার শাবানা, কিছু কবা? হ স্যার, আসলে একখান আর্জি ছিল। ক। আমার 1000 খানেক টাকা ধার দিতে পারবেন স্যার? সামনের মাসের মাইনা থেকে কাইটটা নেবেন। না না, অহন হইব না। দেখতেছো তো ব্যবসাপত্রের কি হাল, অহন হইব না। আসলে স্যার কইতাছি তো অহন হইব না। শাবানা, এই শাবানা। ওমা রফিক, তোমার তো নাইট শিফট ছিল, তুমি এত তাড়াতাড়ি কারখানা দিয়ে বাইরে গেলে যে? তোমার লগে আমার একটু দরকার আছে। আমার লগে কি দরকার? তুমি কিছু মনে করবা না, কও। আগে শুনি তো। না, আগে কও। আচ্ছা করুন না, কও। তোমার লগে ম্যানেজারের কথা আমি আড়াল থেকে শুনছি। ব্যবসার দশা খারাপ না চাই, আমাকে গতর ভাঙ্গা হালারা লাখ লাখ টাকার মুনাফা কামাইতেছে, আর আমরা যারা এই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাম করি আমাকে বেলা লবডাঙ্গা। ও ইচ্ছা করলেই তোমারে টাকাটা ধার দিতে পারতো, কিন্তু দিল না। আর তুমি যা পরিশ্রম করো অনেক মরদ জওয়ান হেও পারবে না। আরে তোমার মতো মাইয়া পাওয়া তো যে কোনো পরিবারের কাছে ভাগ্যের ব্যাপার। এই বয়সে নিজের সব শখ আল্লাহ সাইডা দিয়া যেভাবে তুমি সংসারটার হাল ধরছো, কি কমু। এইসব কথা এখন সারান দাও তো, তুমি আমরা ডাকলা কেন, হেইডা কও। যদি কিছু মনে না করো তাহলে
টাকাটা তোমার কাছে রাখো। 1000 পারুম না, তবে 500 আছে। হে আল্লাহ, না 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 কেন? আরে ধরো। তবা তবা, আমি নিতে পারুম না, আমি নিতে পারুম না। কেন নিতে পারবা না কেন? আরে বাবা, ম্যানেজারের কাছ থেকে তুমি তো টাকাটা ধার হিসাবেই চাইছিলে, আমার থেকে না ধার হিসাবেই নাও। সামনের মাসে মাইনা পাইবা, অহন শোধ কইরা দিবা। আরে নাও, ধরো। আমরা এক জায়গায় কাম করি, একে অন্যের আপদে বিপদে যদি পাশে খাড়াইতে তো হইব নাকি। নাও, আমি চললাম, আমার কাজ আছে, আসি। হ্যাঁ, রফিক শাবানার পরিশ্রমের খুব প্রশংসা করত, তাকে টুকটাক সাহায্যও করত। শাবানা ও রফিকের মেলামেশা বাড়তে থাকে, রফিকের সঙ্গে ভালো লাগার সম্পর্ক তৈরি হয় তার। আরে আমি সেই কথা কই আসিলাম, কিন্তু আমার কথা কোনো পাত্তাই যায় নাই। আরে কি হইল, চুপ মাইরা গেলা যে? না কিছু না। কইলেই হইব কিছু না? বেশ কথা কইতাছিলা, আরে কও না কি হইছে? আমার না, আমার এই কয়টা টাকার মাইনেটা পোষাইতেছে না। ও ঠিকই, খাটনি যা তার থেকে মাইনে অনেক কম, পোষাইব কেমনে? আমার আমার আরো অনেক টাকা চাই, নইলে গোটা সংসারটারে আমি সামলাইতে পারতাছি না। হ বুঝছি। আমি যা টাকা মাইনে পাই তাতে এতগুলো পেট চালানো আমার পক্ষে আর সম্ভব না। চাচাও তো কোনো কাম করতে পারেন না। না, আব্বুর শরীরের যা কন্ডিশন, তাতে আব্বুর পক্ষে আর কোনো কাম করা সম্ভব না। তাই মাঝে মাঝে খুব চিন্তা হয় জানো, কি কইরা যে কি করুম। আমার সত্যি আর চলতেছে না। আমার আরো অনেক বেশি টাকার মাইনের একখান কাম চাই। ওই দেখো, তুমি আবার কি ভাবতেছো? তোমার কথাই ভাবতেছি গো শাবানা, তোমার আরো বেশি টাকার দরকার, এই কথাই। তোমার সন্ধানে আছে নাকি এমন কোনো কাম? আসি তো বটেই, কিন্তু তুমি পারবা? কি কাম? কোথায়? বিউটি পার্লারের কাম। নতুন হইলেও ক্ষতি নাই, ওরা শিখাইয়া পড়াইয়া নিবে, আর মাইনেও খারাপ না। কত? 20,000 শুরুতে, পরে কাম ভালো শিক্ষা গেলা মাইনে আরো বাড়বে। আমি করুম। তুমি করবা, কিন্তু কিন্তু আমাগো বাংলাদেশে না। তাইলে তাইলে কোথায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়া? হ, ইন্ডিয়ায়, মানে কলকাতায়। কি ভাবতেছো? আমি করুম। তুমি তুমি করবা? হ্যাঁ, আমি করুম। কিন্তু ইন্ডিয়া তো বিদেশ, আর বিদেশে যাইতে গেলে তো পাসপোর্ট ভিসা এসব লাগে। আমার তো এসব কিছু নাই গো। আরে সব ব্যবস্থা হইয়া যাইবে, আমি আসি কি করতাম। সত্য? সব ব্যবস্থা হয়ে যাইব? হ্যাঁ, তুমি শুধু ওই আমি আর আব্বুরে রাজি করো। আরে বাবা, কলকাতায় না টাকা উঠতাছে, খালি ধরনের কায়দা জানা চাই, বুঝলা? আমি আইজ গিয়াই আমার আমি আব্বুরে রাজি করামু।
আর মাইনেও খারাপ না, কত? 20,000 শুরুতে, পরে কাম ভালো শিখে গেলে মাইনে আর পাবে। কলকাতায় না টাকা উঠতেছে, খালি ধরনে কায়দা জানা যায়, বুঝলা? আমি যামু ইন্ডিয়ায়। রাজু, আলিয়া, আব্বু আম্মির জন্য আমার যাইতেই হইব। আমি পারুম, আমি ঠিক পারুম। হে আল্লাহ, আমারে শক্তি দাও, আমারে দোয়া দাও। কি করছ তুই মাইয়া? তুই একা একা ইন্ডিয়া যাবি? হ্যাঁ যামু, কি হয়েছে? তুমি জানো আমাকে বাংলাদেশ থেকে কত মাইয়া ইন্ডিয়ায় গিয়া কাম করতেছে? সে যে যাও, আমার বোঝনের দরকার নাই, তোর যাইতে হইব না। ও আমি তো রফিকের কথা তোমারে কইছি, কও ও সব ব্যবস্থা কইরা দিব। ইন্ডিয়াতে কামে অনেক বেশি পয়সা। কি কাম শুনি? ওই যে তোমারে কইছিলাম না, মাইয়াগো পার্লার, মানে সেলুনের কাম। কি শাশি কিনা তুই মাইয়াগো চুল কাটবি? আরে দূর, চুল কাটা ছাড়াও পার্লারে মাইয়াগো আরো অনেক কাম আছে, বুঝলা? আমারও তো বোঝনের কাম নাই, ও তোর যাইতে হইব না। ও আমি অমন কইরো না, এটা একটা খুব ভালো সুযোগ। আমি যদি 5টা বছরও খুব ভালো কইরা খাটতে পারি না, তাহলে দেশে ফিরে দেখবা আমি নিজে একটা পার্লার খুলুম, খুব অনেক 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 রোজগার হইব। তখন আমাকে সকল অভাব চলে যাইব, দেখো। ও আমি কলকাতায় খুব ভালো রোজগার, আমাকে ঢাকায় তেমন রোজগার কই, কও? হ্যাঁ, কিন্তু তোর আবু তোরে যাইতে দেব? ও আমি তুমি আবুর লগে কথা কও না, আমিও কমু। ঠিক আছে, কিন্তু রফিকের উপর ভরসা কইরা কি অদ্ভুত দেশে? ও আমি রফিক খুব ভালো পোলা, ও তোমাকে বাড়িতেও আইসে, কও? তুমি আব্বু দুজনেই তোরে দেখছো? হ্যাঁ দেখছি, কথাবার্তা ব্যবহার ভালাই, কিন্তু ও আমি তুমি আর আপত্তি কইরো না, তুমি একবার আব্বুরে রাজি করাও না, হ্যাঁ কথা কইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আব্বুরে কমু আনে। আমার শোনা আমি। ও তাইলে তোমার আব্বু রাজি না? আমি তো কথা কইলো আব্বুর লগে, আব্বুর মত নাই। কি আর করা যাইব, তোমার নাসিব। ইস, কি ভালো একখানা সুযোগ আসিল, আর তোমারে যেখানে নিয়ে যাইতাম ওখানে মানুষগুলো খুব ভালো আসিল। তুমি একবার আব্বুর লগে গিয়া কথা কও না। আমি না না, আমি কথা কইতেই পারি, কিন্তু তোমার আব্বু সে ভাববে আমার কিসের এত ইন্টারেস্ট। তার চাইতে তুমি নিজে গিয়া আব্বুর লগে কথা কও, দেখো না আব্বুরে রাজি করাতে পারো কিনা। আমি? তুমি? আরে আব্বুরে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো না, একটু আবদার করো, একটু কান্নাকাটি করো। আর হ্যাঁ, ওইখানে কামি যে ভালো টাকাটার কথা, ওইটা বারবার বলো, দেখো না রাজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর লগে গিয়া কথা কমু কানে। আজই কথা কও। ঠিক আছে, এত বেলা যখন কইতাছস যাইতে পারোস, তবে একখান কথা। কি কথা আব্বু? ভালো মতো দেখে শুই না, সব দিক বিচার বিবেচনা কইরা তবে যাওয়ানোর ডিসিশন নিবি। তুমিও তো চিন্তা কইরো না আব্বু, আমি সব কিছু দেখাই তোমারে কইতাছি। আর যাওয়ানোর জন্য পাসপোর্ট, ভিসা সব কিছু হইয়া যাইব। আর আমার কাম তো মায়াগুলো ইজ্ঞা, আর আমরা থাকুমও অনেকগুলো মাইয়া একসাথে। দেখ, যেটা ভালো বুঝস তাই কর। আরে বললাম তো হইয়া যাইব। কি ব্যাস, আর কোনো চিন্তার কারণ নাই। তাহলে কেন চিন্তার আছে তো, আমার পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট আর ভিসা? আরে নামায় দাও না,
থাকতে এই আবার কোনো চিন্তার বিষয় হইল নাকি? পাসপোর্ট ভিসা সব আমি কইরা দিব করে। ও বাবা, কি যে করো না তুমি। যাগে এখন কি করতে হইব? ও তোমার যে যে ডকুমেন্টস কমু কালই সব জেরক্স কইরা আইনা দিবা। কত টাকা লাগবে? আরে টাকার কথা তোমারে ভাবতে হবে না, আমি আসি তো। তবে ইন্ডিয়া থেকে ছুটি পাইয়া যেদিন আমাগো দেশে আসবা অমনি আমাগো শাদি। কি হলো, শাদি করবে না তুমি আমারে? কি যে কও না তুমি, তুমিই তো আমার সব। অবশেষে রফিক শাবানাকে নিয়ে যশোরে আসে, সেখান থেকে বনগা হয়ে ভারতে ঢোকে। তারা এসে ওঠে কলকাতার কোনো এক সস্তার হোটেলে। সেখানে দুদিন থেকে রফিক শাবানাকে কলকাতা ঘোরায়। কিন্তু তারপর কি হয়, শাবানাকে কোথায় নিয়ে আসে রফিক দেখুন। মায়া মানুষটা আমার এভাবে দেখে কেন? আমার এখানে ভাল লাগতেছে না, তুমি আমাকে লইয়া চলো, আমি এখানে থাকুম না। তোমারে এখানেই থাকতে হইব না, আমি এখানে থাকুম না, এটা ভালো জায়গা না, তুমি আমাকে লইয়া চলো। তুমি তো আমারে কইছিলে পার্লারের কামের জন্য। পার্লারে কাজ করে কত টাকা কামাবি? এখানে কাজ কর, ফুর্তিও হবে আর বহুত মাল কামাবি। দিদিরা বলতেছে তাই শোন। না, আমি খুব ভালো মতন বুঝতে পারতাছি এখানে কি কাম হয়। আমি নোংরা কাম করুন না, আমি নিজের ইজ্জত বেচুন না। আওয়াজ নিচে, আওয়াজ নিচে। এই জায়গাটার নাম জানিস? সোনাগাছি। এখানে যে একবার আসে না সে আর কোনোদিন বেরোতে পারে না। আর যদি বেরোবার চেষ্টা করিস বা পালাবার চেষ্টা করিস তাহলে বেশি কথা কইস না, যা বলতাছি হেইয়া কর যদি প্রেমে বাইচা থাকতে চাস। তুমি আমার এত বড় সর্বনাশ করলে রফিক, আমি তোমার বিশ্বাস করছিলাম, ভরসা করছিলাম। আস্তিকা তোর ঠিকানা এই শোনা বুঝেছিস? হ্যাঁ, আসো 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 আসো। কি পছন্দ? একদম। আর কোথায় পালাচ্ছিস? কোথায় পালাবি? আমার ছাইড়া দাও, আমি নোংরা কাম করুম না, আমি দেশে যাইব। এইখানে একবার ঢুকলে আর ছাড়া পাওয়া যায় না, বুঝেছিস? হ্যাঁ, আর আজ থেকে এটাই তোর বাড়ি। একদম বেশি ন্যাকামি করবি না। হ্যাঁ, তোর একেবারে তো মানুষ, মানুষ। এই মানুষ, এই মালটা বড্ড বেশি দেরি করছে, এটা কি করা যায়? কিরে, দেখেছিস দেখেছিস ওর হাতে ওটা কি? বেশি দেরি করলে না গলাটা টুক করে কেটে বস্তায় ভরে গঙ্গার জলে বাস
সুতরাং যা বলছি তাই কর। আর বিনা বাকলায় তো করবি না, টাকা পাবি, টাকা। চল সালিমা চল। এ চাঁদ ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো মানস, চল। এ কি তুমি আমার ঘর থেকে বাইরে এলা কেন? আর কত ঘরে শুয়ে থাকুম, কইতে পারো না পিসা? এ মাইয়া বইয়া বইয়া দেখোস কি, বাপে পানি দে। আজ প্রায় 1.5 মাস হইতে চললো, মেয়েটা দেশ ছেড়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই, একটা ফোন পর্যন্ত নাই। কি করতেছে, কেমন আছে আল্লাহই জানে। আমি তো সাবানার কারখানায় গিয়ে খোঁজ লইছি, হ্যাঁ রফিক তো কাম সাইডা দিছে, এখন কোথায় আছে কেউ কইতে পারতাছে না। আরে রফিকই তো ওটা লইয়া গেছে, পরে তুমি কই পাইবা? ই আল্লাহ, মায়াটা কেমন আছে, কি হালে আছে? মায়েটার কোনো বিপদ আপদ হইল না তো? হইছেই তো, নাইলে ফোন করবো না কেন? ইয়া আল্লাহ, রহম করো আল্লাহ, মায়েটার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। মায়াটারে ইন্ডিয়া চাইতে লই আমাকে উচিত হয় নাই। আমি আবার বাড়ি আইব না? আসুন 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 আসুন। অসময় শুয়ে আছিস কেন? আমার শরীরটা ভালো নাই। চল যা, তোমার বাসার কাজ কর, চল 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 চল। ও শোন, কাল ভোর ভোর তৈরি হয়ে থাকবি, এক জায়গায় যাবো, ঠিক আছে? কোথায়? মেদিনীপুর। কি পছন্দ হয়েছে? একেবারে গাসা। ভালো কামাই হবে এখানে, কি বল? হ্যাঁ হবে। বাস তাহলে মাঝে মাঝে এই মেয়েটাকে তোর এই মেদিনীপুরের এই হোটেলে নিয়ে আসবো, তুই খদ্দের দেখে রাখিস। শাবানা আসুন।
এইভাবেই চলছিল, কিন্তু হঠাৎই জানা যায় যে শাবানা গর্ভবতী হয়ে পড়েছে। বাচ্চা এলে ওদের কাজে অসুবিধা হবে, এইভাবে চিন্তিত হয়ে পড়ে ববি ও মানস। কি করে তারা, আসুন দেখা যাক। হ্যাঁ, তাহলে বলছিটা কি? পেটে বাচ্চা এসেছে, এখন কি করবো সেটা বলুন। সেটা তুমি ঠিক করবে ববি, বাচ্চা তুমি নষ্ট করবে না আর কি রাখবে। আরে না না, আপনি জানেন না বাচ্চা রাখলে ব্যবসার কত ক্ষতি? তাহলে আপনাকে ফোন করলাম কেন? ওহো, বাচ্চা নষ্ট করবে তাই তো? হ্যাঁ, আবার কি? ঠিক আছে, কাল দুপুরে নার্সিংহোমে চলে আসো, আমি দেখছি। ঠিক আছে, 1:30টা নাগাদ চলে যাবো। ঠিক আছে, রাখছি। কি বললো? কাল দুপুর 1:30টা নার্সিংহোম। ববি ও মানুষ বাচ্চা নষ্ট করাতে শাবানাকে এক নার্সিংহোমে নিয়ে আসে, আর এই নার্সিংহোমে এসেই পালাবার সুযোগ পেয়ে যায় শাবানা। এতটুকু সময় নষ্ট না করে সুযোগের সদ্ব্যবহার করে সে। কি হয়েছে? আমারে বাঁচান, আমারে বাঁচান, ওরা ওরা আমার ধইরা লইয়া যাইব, আমারে বাঁচান। কারা ধরে নিয়ে যাচ্ছে আপনাকে? কি হয়েছে বলুন তো? কেন করেছে? সারা পাবলিকের সাথে কথা বলছে। এবার কি করবে? আর কিচ্ছু করা যাবে না, পাবলিককে সামনে দিয়েছে, ওকে আর ধরা যাবে না। আর পাবলিককে যদি আমাদের কথা বলে দেয় না, আমাদের দেখে ফেলে, তাহলে পুরো খেল খতম। সর্বনাশ, এ তো মারাত্মক কাণ্ড। এবার কি করবেন? খুব বাঁচা আপনি বেঁচে গেছেন আজ। দাঁড়ান দাঁড়ান, আমার জানা একটা এনজিও আছে, আমি ফোন করছি। তারপর তো আপনারা সবই জানেন, ওরা আমারে রাস্তায় পাবলিক গুলোকে কথা কইতে দীক্ষা পালাইছে। আর তারপর এই দাদা দিদি আমারে আপনাদের কাছে লইয়া আইছে। আমারে বাঁচান স্যার, আমি দেশে ফিরে যাইতে চাই। নিশ্চয়ই শাবানা, তোমাকে আমরা তোমার দেশে মানে বাংলাদেশে ফেরত পাঠাবো, কিন্তু তার আগে তোমার জীবনে যারা নরকের দূত হয়ে এসেছিল তাদেরকে আগে ধরতে হবে। কোনো কথা নয়। আরে কি কারণে আমি কি করেছি? শাবানার সাক্ষী হয়ে যাবার পর পুলিশ বাংলাদেশ হাই কমিশনারের সাথে যোগাযোগ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। যাকে বিশ্বাস করেছিল শাবানা, সেই রফিকই তার জীবনে মূর্তিমান শয়তানের দূত হিসেবে এসে তার জীবনটা একেবারে তছনছ করে দেয়। এইভাবে বিশ্বাস করে শাবানার দেশ ছেড়ে একেবারেই বিদেশে আসা উচিত হয়নি। আমাদের মনে রাখা উচিত, যেই হোক যদি বিদেশে কাজের অফার দেয় তাহলে সব দিক খতিয়ে দেখে বিচার বিবেচনা করে খোঁজ খবর করে তবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। ও ঢাকায় একটা ড্রেস মেটেরিয়ালসের ফ্যাক্টরিতে কাজ করত। ওকে শফিক বলে একটি ছেলে, সে ওকে কলকাতায় একটা মানে ভালো চাকরির টোপ দেখিয়ে যে 20,000 টাকা মাসে মাইনে পাবে এরকম একটা লোভ দেখিয়ে, মেয়েটা প্রথমে বলে যে আমার পাসপোর্ট ভিসা নেই, কিছু নেই। ও বলে আমি সব ম্যানেজ করে দেবো বলে ওকে যশোরে নিয়ে আসে। সেখান থেকে বনগাঁর বর্ডার পেরিয়ে ওকে ভারতবর্ষে ঢুকিয়ে ওকে কলকাতায় নিয়ে আসে। এই কলকাতা ইমাম বক্স লেনে ওইখানে যে এই কেসের মূল আসামি বেবি খাতুন, যে দেহ ব্যবসার সঙ্গে জড়িত, তার ওখানেতে একটা এই র্যাকেট রয়েছে, সেইখানেতে ওকে নিয়ে এসে তার হাতে ও দিয়ে দেয় শফিক ছেলেটা। এই পর্যন্ত ওর পাঠ শেষ, ও চলে যায়। তারপর ওকে এই যৌন ব্যবসায় নিযুক্ত করে এই বেবি খাতুন।
করার পর এবং শুধু এখানেই নয়, এখানে বেশ কয়েকদিন থাকার পর ওকে মিদনাপুরে এয়ারভিউ হোটেল বলে একটা হোটেল আছে, সেখানে পর্যন্ত নিয়ে যায় এই দেহ ব্যবসার কাজে। এবং সেখানে ওই তপন বাকুলি বলে আরেকজন আসামি, সে যে ওই হোটেলের স্টাফ কাম ম্যানেজার, সে ওকে এইভাবে বিভিন্ন টাকার বিনিময়ে ওকে বিভিন্ন কাস্টমারের কাছে যেতে বাধ্য করে এবং সেখানেও দেহ ব্যবসার কাজে ও লিপ্ত ছিল বেশ কয়েকদিন। তারপর ওকে আবার কলকাতায় আনা হয়। কলকাতায় আনার পর কিছুদিন এখানে থাকার পর ও প্রেগন্যান্ট হয়ে পড়ে। তখন বেবি খাতুন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে, চল তোকে চিকিৎসার জন্য নিয়ে যাব বলে নিয়ে যায়। তখন ও কোনো রকমে ওই বেবি খাতুনের হাত থেকে বেরিয়ে আসে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।